চাঁদা না দেওয়ায় কেটে ফেলা হয়েছে কৃষকের ১,২০০ ফলন্ত কমলা গাছ। কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, খোদ বন বিভাগের বিরুদ্ধেই এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কৃষক আলী মোল্লা ও তার পরিবার। তারা আমরা যে গাছ লাগাইছি চাষাবাদ করে খাওয়ার জন্য, আপনার সরকারি কর্মকর্তারা বিসিএস ক্যাডার এক একজন, এই দেখেন তাদের নমুনা। আপনি বেতন দিয়ে তাদেরকে পুষে রাখতেছেন আর আমাদের পেটে লাথি মারার জন্য। আর আপনি বড় বড় কথা বলেন যে গাছ লাগাবেন, পরিবেশ বাঁচান। পরিবেশ কাদের জন্য? জানা যায় মৌলভীবাজারের কোমলগঞ্জ উপজেলার বাসিন্দা কৃষক আলী মোল্লা বন বিভাগকে মাসোহারা দিয়ে ম্যানেজ করে ৫ একর জমি ৮ বছর ধরে চাষাবাদ করে আসছিলেন। বন বিভাগের জায়গা হলেও কাগজ কলমে তার লিজ না নেওয়া বা ভোগ দখলের কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। কৃষক আলীর অভিযোগ, মাসোহারা বাবদ বন কর্মকর্তা এবার প্রায় ১০ লাখ টাকা দাবি করেন। সেই অর্থ দিতে অপারগতা প্রকাশ করায় প্রশাসনের উপস্থিতিতে ১,২০০ ফলন্ত কমলা গাছ কেটে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বন বিভাগ। 18 সাল থেকে এই বাগানটা আমি করছি, তিলে 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 বাগানটা আমি গড়িয়ে তুলছি এত বড় উপরে। আজকে আমার এই বাগানে দুটো বেচারা হিসাবে টাকা দিলে, কারণ আমি চাঁদা চাইছি, আমার কাছে ১০ লাখ টাকা আমার ফল বাগান আইছে, গাছে আমার ফল আইছে, 7 বছর আমি আর টাকাই ডালছি আমার টাকা। তবে চাঁদাবাজি বা অসৎ উদ্দেশ্যে বাগান কেটে ফেলার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বন বিভাগ। সরকারি জমি দখলমুক্ত করতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে আইন অনুযায়ী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান রাজকান্দি বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়া। এরকম কোনো কিছু না, এটা পুরোপুরি অভিযোগটা বেশি, যেহেতু আমরা অনেকদিন ধরে অভিযানগুলো পরিচালনা করতেছি রাজকান্দি রেঞ্জে। শুধু এটা তো প্রথম অভিযান না ট্যাগ লাগানোর, এখানে কোনো কিছু না। 8 বছর 10 বছর এটা জবরদখল ছিল, জবরদখলটা আমরা উচ্ছেদ করছি। এদিকে অভিযোগ আর পাল্টা অভিযোগের মাঝে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি ভুক্তভোগী পরিবারটি। তাদের দাবি, এনজিও থেকে প্রায় ২০ লাখ টাকা ঋণ নিয়ে এই বাগান গড়েছিলেন তারা। কয়েক মাসের মধ্যেই ফল বিক্রি করে ঋণ পরিশোধের স্বপ্ন ছিল তাদের, কিন্তু চোখের সামনে বাগান ধ্বংস হয়ে যাওয়ায় এখন এনজিওর এই ঋণের কিস্তি কিভাবে শোধ করবেন এবং সংসার কিভাবে চালাবেন তা নিয়ে চরম শঙ্কায় দিন কাটছে তাদের। কিভাবে আমরা এই ঋণগুলো শোধ করবো? আমাদের মরা ছাড়া আর কোনো উপায় নেই। আর যদি আত্মহত্যা করি, আমরা ঋণের দায়ে, পেটের দায়ে সম্পূর্ণ দায় বিট অফিসার, রেঞ্জ অফিসার।